নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাবদা মাছের ঝাল। এই যে পাবদা মাছটাকে আমি এটাকে আধ ঘন্টার মতো লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। আমি যেহেতু পাবদা মাছের ঝাল বানাবো সেই হেতু আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো। এখানে তো পাবদা মাছটা আধ ঘন্টা রয়েই গেছে অলরেডি। পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি টমেটো এবং এখানে ধনে গুঁড়ো, জিরে রোস্ট করা রয়েছে। সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে পাবদা মাছের ঝাল। আর আজকের আমি এই রান্নাটা করবো সাদা তেলে, সুতরাং দেখতে থাকুন আমার রেসিপিটা। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, এতে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে না মাছটা ভেঙে যায়, তার জন্য। চারিদিকে তেলটাকে আমি আগে ছড়িয়ে নেব, না হলে কিন্তু মাছ শুকনো জায়গাতে বসে যাবে, সেটা উঠতে চাইবে না। এবারে অপেক্ষা করবো আর একটু গরম হবার জন্য। তেল যদি যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গরম হচ্ছে তার মধ্যে আমি যদি মাছ ছেড়ে দিই তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, তাই আমাকে অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে এটাকে গরম হতে হয় যাতে। আর এখানে লবণ এই কারণে ব্যবহার করেছি, তখন কিন্তু টেম্পারেচারের মাত্রাটাও কিন্তু বেড়ে যায় আর এটা কিন্তু ভাঙার সম্ভাবনা কম থাকে। মাছ সবসময় ভাজতে হয় প্রচণ্ড হাই হিটেতে এবং গরম তেলেতে। হয়তো আঁচটা মিডিয়াম করে নিলেও তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই, না হলে কিন্তু মাছ ভালোভাবে ভাজা হয় না। যখন মাছটা ছাড়বো তখন আমি কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবো, কেননা চারিদিকে নাহলে তেলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ খুব ভালোভাবে গরম হয়েছে, একটা ধোঁয়া উঠছে বোঝাই যাচ্ছে। এইবার আমি আঁচটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে মাছ ছাড়বো, নাহলে কিন্তু চারিদিকে তেলটা ছিটকে যাবে। খুব সাবধানে মাছটাকে এখানে ছেড়ে দিতে হবে। আমি একটা একটা করেই ভাজবো, এর মধ্যে একটু অপেক্ষা করব। আরও একটা দেওয়া যেতে পারে, যেহেতু মাছটা বড় সাইজের একটু রয়েছে। ব্যাস দুটো থাক, এই দুটো হয়ে গেলে তারপর আমি আবার আরেকটা ভাজবো। আগে এক পিঠ হয়ে যাক, মিডিয়াম হিটেতেই ভাজছি। এক পিঠ না হয়ে গেলে আরেক পিঠ ভাজবো না। আর পাবদা মাছ কিন্তু প্রচণ্ডভাবে তেল ছিটকাতে শুরু করে। ব্যাস এক পিঠ হয়ে গেছে বোঝা যাচ্ছে, যেহেতু আমি গরম তেলে দিয়েছি আমি তাই ইজিলি আমি কিন্তু এটাকে তুলতে পারছি। কিন্তু আমি যদি এটা ঠান্ডা তেলে দিতাম তাহলে কিন্তু এত ইজিলি এটাকে তোলা যেত না। ঠিক এইভাবে কিন্তু ভেজে নেবো আরেক পিঠ, তারপর তুলে রাখবো। মাছ দুটোকে এইভাবে ভেজে রেখে দিয়েছি একটা সুন্দর পাত্রে। আরও একটা ভাজছি, এইটা হয়ে গেলে একটু ভালোভাবে ভেজে নেবো। মাছ কিন্তু ভালোভাবে না ভাজলে যারা মাছের গন্ধ পছন্দ করে না তারা কিন্তু বিরক্ত হবে। ওই জন্য আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ একটু ভালোভাবে ভাজাও দরকার। আর একটু ভাজবো, ভেজে তারপর এটাকে তুলে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। অনেকটা তেল ছিল, তেলগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি কিছুটা, আর কিছুটা রেখেছি যতটা দরকার। অতিরিক্ত তো তেল খাওয়া ঠিক না না শরীরের পক্ষে, যেহেতু আমার ডেলি রান্না থাকেই। একটা রান্না আমি কিন্তু খুব সুন্দরভাবেই করি ডেলি। অতিরিক্ত তেল সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো না। একদিন আধ দিন খাওয়া যেতে পারে, কিন্তু ডেলি রান্না যখন খাওয়া হয় সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত তেল না খাওয়াই ভালো। আমি এটা কিন্তু পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, আঁচ মিডিয়াম করে কমিয়ে বাড়িয়ে। পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো ভাজতে ভাজতে এর মধ্যেই দেবো পরিমাণ মতো যে লবণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো নরম হবে। এবার এতে দেবো রোস্টেড যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমার তৈরি করা, সেটা দিয়ে দেবো।
আঁচ কিন্তু কমিয়ে রেখে দিয়েছি, নাহলে কিন্তু মশলাগুলো তলায় পুড়ে যাবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এতে একটু জল দেব। তার এবারে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করবো। আগে এটা জল দিয়ে আগে মশলাটা আমি একদম আঁচটা কমিয়ে রেখে দেবো। এবারে আদা রসুন পেস্ট দেব, এতটা পরিমাণ। রসুন দেব, প্রায় 1 চামচের মতো রসুন দিয়ে দিলাম। রসুন বাটা মিক্সিতে আগে পিষেই রেখে দিয়েছিলাম, কেন ডেলি মশলা করা ইম্পসিবল। এবারে আমি 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, মানে যতটা পরিমাণ আদা ততটা পরিমাণ রসুন সম পরিমাণে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে। মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষেছি, একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি কিন্তু দেখব তেল ছাড়ছে কিনা, আর একটু হবে। তেল ছাড়তে অটোমেটিক্যালি শুরু করবে, ঠিক সেই মোমেন্টে আমি কিন্তু জল দেব, তার আগে নয়। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলা যদি পারফেক্ট না কষা হয় তাহলে কিন্তু মাছে কখনো টেস্ট আসবে না। একদম পুরো তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু গরমকাল তাই আমি নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করব। অলরেডি যেহেতু তেল ছাড়ছে তাই যতক্ষণ পর্যন্ত না একটু ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে মাছ দেব না। আগে এটা ফুটবে, তারপর আমি এতে মাছ দেব, একটু ঢাকনা দেব, তারপর নামাবো। আমি অপেক্ষা করব ফুটে ওঠার। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আলতোভাবে মাছগুলোকে ছেড়ে দেবো। বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। জাস্ট একটু ফুটিয়ে নিয়ে মশলাগুলো যাতে এর মধ্যে ঢুকেও যায় আর খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত আমি জাস্ট একটু অপেক্ষা করব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি সার্ভ করে। এই যে জাস্ট একটু ফুটিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, অনেক সুন্দর লাগে। পাবদা মাছের রেসিপি আমার চ্যানেলে আগেও রয়েছে, সেটা কিন্তু অন্যভাবে রয়েছে। আজকে এটা নতুনভাবে করলাম, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইল, আপনারা স্কিপ করে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেল, এছাড়াও আমার ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেগুলোকে লাইক করুন, ফলো করুন, এটাই আমার অনুরোধ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।